Welcome my dear students, going to explaining the part 2 video of this chapter, that means complex number. This is my second video on this chapter. So my dear students, today is very important point I am going to explaining in this video. So please keep watch and try to understand, and if you not able to understand, so please write in comment section. When you make next video, that time again I try to clear your concept. So my dear students, first of all, in previous video I explained how to divide by complex number by real number, and how to divide the between complex number. Okay, so my dear student, today I am explaining how to represent the complex number on the Argand diagram, how to represent by the graphically, how to represent. So my dear student, keep watch and please subscribe my channel. And so my dear student, how to represent the complex number by graphically. So my dear student, in this chapter Argand diagram, this diagram is invented by the Argand diagram. So my dear student, in this graphically representation we know as Argand diagram. So my dear student, আজকে আমরা শিখব যে কিভাবে গ্রাফিক্যালি ভাবে কি করে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়। তো দেখো, এখান থেকে আমরা জানবো যে আমরা তো কমপ্লেক্স নাম্বার তো আমরা জানি কমপ্লেক্স নাম্বার কী জিনিস, কমপ্লেক্স নাম্বার কেমন হয় সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আমরা আজ এই ভিডিওতে এক্সপ্লেন করব যে কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে। তো আজকে দেখো, এখানে গ্রাফিক্যালি কিছু নেই, এখানে আমরা কি হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেভাবে আমরা গ্রাফ লিখি বা গ্রাফ করি সেটাতে ইজি আমরা জানি, কারণ আমরা 9-10-এও শিখেছি। তো আজকে এই যে আমরা এক্স ওয়াই, এটা হচ্ছে বেসিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, বেসিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তো বেসিক ফর্ম বলতে গেলে এই যে এখানে এক্স অ্যান্ড ওয়াই, এক্স ইজ দ্য যে রিয়েল পার্ট অ্যান্ড ওয়াই ইজ দ্য ইমাজিনারি পার্ট। তো এক্স ইজ রিয়েল পার্ট অ্যান্ড ওয়াই ইজ imaginary part. তো you have to plot the real part on x axis. দেখো, এখান থেকে ধরো তোমার ভ্যালুটা হচ্ছে 3 plus 4i। তো এখানে y x এর ভ্যালু 3, দ্যাট মিনস ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট। এইখান থেকে আমরা কি করি যে এখানে কাউন্ট করে x মানে 3 স্টেপ যাব, 3 স্টেপ গিয়ে 4, এখানে 4 আছে y এর ভ্যালু, তখন আমরা 4 স্টেপ উপরে উঠব, এইভাবে কাউন্ট করে এখানে 4। তাহলে এখানে পয়েন্টটা এইখানে হয়ে যাবে তোমার যে তো এখানে যদি আমরা 3 plus 4i নিই গ্রাফিক্যালি, তাহলে এই জায়গাটা আমাদের 3 স্টেপ আমরা যে অন দ্য এক্স অ্যাক্সিসে রিয়েল পার্টটা আমরা এক্স অ্যাক্সিসের উপরে যাই, তার মানে এখানে 3 ঘর যাবে, গিয়ে ওপরে 4 ঘর উঠে যাবে। তো এইখানে হয়ে যাবে আমাদের 3 plus 4i। তো আমরা গ্রাফিক্যালি ভাবে ইজি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে হাউ টু রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার অন গ্রাফিক্যালি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য আর্গান ডায়াগ্রাম, দিস ইজ আর্গান ডায়াগ্রাম। কোনো কমপ্লেক্স নাম্বারকে কোনো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে সেটাকে বলা হয় আর্গান ডায়াগ্রাম। তো এখান থেকে আমরা শিখব কি যে থিটার যে রিলেশন, ওটা আমরা পরে নেক্সট পার্টে যাব, যে tan থিটা
ট্যান থিটা তো এখান থেকে ইজি বেরিয়ে যাবে, যেখান থেকে থিটা অ্যাঙ্গেল নিয়েছে আমরা, এটা থিটা ধরলাম। তো এখানে হাইট বাই বেস ইজিক্যাল টু কত হবে, ট্যান থিটা। হাইট বাই বেস মানে ট্যান থিটা, তো ট্যান থিটা কী হবে, ট্যান থিটা ইজিক্যাল টু ওয়াই বাই এক্স। হাইট বাই বেস, তো হাইট বাই বেস হলে কি হবে, ট্যান থিটা হয়। তো অ্যাঙ্গেল তো থিটা ধরেছি কারণ আমরা, তো এইভাবে আমরা ইজিলি থিটার ভ্যালু তাহলে কত হবে, থিটার ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স তো এখান থেকে আমরা কিভাবে করব, দেখো ইজি, যে 3 + 4i, তো এখানে আমরা থিটার ভ্যালু বার করবো। তা থিটার ভ্যালু কত হবে, থিটা ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স যদি হয় কী হবে, ট্যান ইনভার্স 4/3। তো এই হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। তো এটা থিটার ভ্যালু আমরা বের করছি। তো থিটার ভ্যালু এইভাবে আমরা ইজিলি ক্যালকুলেট করবো। এই থিটাটা এটা হচ্ছে বলা হয় আর্গুমেন্ট, এটাকে বলা হয় আর্গুমেন্ট। আচ্ছা, আমরা মডিউলাস তো শিখেছি, কিন্তু এইখানে দেখো এই ফর্মটা হচ্ছে বেসিক ফর্ম। এক্স প্লাস আই ওয়াই ইজ দ্য বেসিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। আরও দুটো ফর্ম আছে, সেটা তোমরা নেক্সট স্টেপে আমি শেখাচ্ছি। তো এখান থেকে তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে কীভাবে হাউ টু রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার ইন গ্রাফিক্যালি। তো এটা আমরা ইজি বুঝতে পেরেছি। তো এখানে রিয়েল পার্টটা হবে, ইউ হ্যাভ টু প্লট রিয়েল পার্ট অন x axis and imaginary part on the y axis. So my dear student, তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো যে কিভাবে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। তো ইজিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি, যে আমরা দেখো এখান থেকে আরও একটা জিনিস জানবো যে কীভাবে মডিউলাস বের করতে হয়। তো আমরা প্রিভিয়াস ক্লাসে তো শিখেছি হাউ টু ক্যালকুলেট, হাউ টু ফাইন্ড আউট দ্য মডিউলাস। দেখো এখানে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, গ্রাফ থেকে আরেকটা জিনিস বলছি, যে এখান থেকে তুমি মডিউলাস এইভাবে বের করতে পারবে। মডিউলাস বের করতে গেলে তো আমরা তো ইজি জানি কীভাবে মডিউলাস বের করে। তো এখানে দেখো যদি আমাদের কি থাকে যে কমপ্লেক্স নাম্বারটা এইভাবে থাকলে তখন আমাদের কি হয়, মডিউলাস হয়ে যায় x² প্লাস y², ঠিক আছে। তো এটা আমাদেরকে এটা মডিউলাস। তো গ্রাফিক্যালিভাবে মডিউলাস কী করে বের করতে হয় সেটা আমরা ইজি করতে পারবো। যে কারণ হচ্ছে এখানে দেখো লেন্থ জানা আছে, এখানে বেস আর হাইট জানা আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা পাইথাগোরাসের ফর্মুলা দিয়ে, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ইজি এখানে ওপি বের করতে পারি। এখানে ওপিটাই হচ্ছে মডিউলাস, এই ওপিটাই হচ্ছে এখানে। তাহলে মডিউলাস ইজ দ্য রিটেন অ্যাজ ইজ দ্য লেন্থ অফ ওপি, দেয়ারফর z ইজ ইকুয়াল টু √(x² + y²)। আর x² y² কি, এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। তাহলে লেন্থটা বের করলে কী হবে, হাইট বাই বেস, ফর্মুলা তো আমরা ইজি জানি, ঠিক আছে। তো এইভাবে আমরা গ্রাফিক্যালিভাবে আমরা মডিউলাসও বের করতে পারবো, আর্গুমেন্টও বের করতে পারবো। তো আর্গুমেন্টের ফর্মুলা তো আমরা জানি। তো আর্গুমেন্ট কীভাবে বের করতে হয় তোমাকে শিখিয়ে দিলাম আমি, যে আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে গ্রাফিক্যালিভাবে আর্গুমেন্ট আমরা বের করলাম, তো যে tan থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। কারণ ট্যানকে ট্রান্সপোজ করলে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে tan ইনভার্স হয়ে যাবে। তো গ্রাফিক্যালিভাবে আমি এইখান থেকে ইজিলি আর্গুমেন্ট বের করতে পারবো। আরেকটা জিনিস কি, যে আর্গুমেন্ট বের করা হলো, মডিউলাস তুমি ইজি বের করতে পারবে। এই তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখো ইজিভাবে আমরা এখান থেকে হাইট জানা আছে, বেস জানা আছে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমাদের ফর্মুলা কি, পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে হাইপোস্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কিছু লিখে নেই, এখানে তোমার একটা মার্ক করে দেবে যে ওপি আছে, এটাকে ধরে নাও এ ধরে নাও। তো এটা ধরলে কি, তাহলে ও হাইটের স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে তো এপি, তাহলে আমরা কি ধরবো, এপি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এটা প্লাস
ও এ তার স্কোয়ার। এটার ভ্যালু কত? এটার ভ্যালু তোমার জানাই আছে, এটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ও পি মানে কত? ওয়াই, তো মানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে যে ওপি ইজ ইকুয়াল টু তার স্কোয়ারটা ওদিকে ট্রান্সপোজ করলে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের কীভাবে হাউ টু ফাইন্ড দ্য মডিউলাস বাই ইউজিং গ্রাফিক্যালি। তো গ্রাফিক্যালিভাবে তুমি মডিউলাস বের করতে পারো। নেক্সট হচ্ছে কি ফর্ম। ইউ ক্যান কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট বাই 3 ওয়ে। একটা হচ্ছে বেসিক ফর্ম, পোলার ফর্ম অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্ম। তো পোলার ফর্মের সঙ্গে এক্সপোনেনশিয়াল ফর্মের রিলেশন আছে। তো এখানে বেসিক থেকে আমরা পোলারে যেতে পারবো, পোলার থেকে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল থেকে পোলার, এক্সপোনেনশিয়াল থেকে বেসিক। তো আমরা আজকে সেটা শিখবো। ফর্ম কটা আমরা তোমাদেরকে ইজি আমরা বলে দিচ্ছি যে কোনটা কার ফর্ম। দেখো এখান থেকে এই যে ফর্ম যেটা আছে এটা হচ্ছে তোমার পোলার ফর্ম। এক্স জেড ইজ ইকুয়াল টু, জেডটা হচ্ছে তোমার একটা নাম দিয়েছে যে এখানে জেড দিয়ে ডিনোট করা হয়েছে, মানে তোমার কি বলো কমপ্লেক্স নাম্বারকে। তো এখানে জেড ইজ ইকুয়াল টু আর, আর সাইন কস থিটা অ্যান্ড সাইন থিটা, আর কস আর ব্র্যাকেট কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার জেড। অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্ম, ইউ ক্যান convert polar form to exponential form easily. So how to convert I am telling you. এখানে দেখো যে তাহলে আমরা ইজি বুঝতে পারলাম যে এখানে তিনটে ফর্ম আছে। এটা হচ্ছে তোমার বেসিক ফর্ম, দিস ইজ পোলার ফর্ম, দিস ইজ এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এই ফর্ম তিনটেকে আমরা কীভাবে ইন্টারচেঞ্জ, হাউ টু কনভার্ট, সেটা নেক্সট এতে শিখবো আমরা যাবো। তো এখান থেকে কোনটা কি সেটা আমরা জানবো। যেখানে আরটা হলো মডিউলাস লেন্থ, মডিউলাস বলতে পারো, টু ফাইন্ড দ্য মডিউলাস মানে লেন্থ যেটা বলি আর। তো পাইথাগোরাস দিয়ে আমরা এখান থেকে ইজি বের করতে পারবো। আগে যে তোমাকে যে গ্রাফিক্যালিভাবে দেখে এলাম আমি, এখান থেকে বের করতে হবে। তো এখানে আমাদেরকে যখন আমরা কোনো বেসিক ফর্মে, এটা আমাদের আগে যে এখন ক্লিয়ার করে নাও যে পোলার ফর্ম মানেই হচ্ছে এইটা, আর ব্র্যাকেট কস থিটা প্লাস আই সাইন থিটা। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার বেসিক ফর্ম থেকে আমরা কিভাবে পোলার ফর্মে যাব, বা বেসিক ফর্ম থেকে কিভাবে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে যাব। তো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখান থেকে বেসিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে যেতে গেলে সেটা আমি নেক্সট পেজে আছে, সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো। তো ইজিলি তোমরা এটা জেনে রাখো যে বেসিক ফর্ম ইজ এক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, পোলার ফর্ম ইজ পোলার ফর্ম অফ দিস এক্স প্লাস আই, পোলার ফর্ম অফ দিস বেসিক ফর্ম r bracket cos theta plus I sin theta, and exponential form is z is equal to r e to the power I sin I theta. Okay, so this is the identification. যেমন তোমার নাম আছে যেরকম, তো প্রত্যেকজন আলাদা আলাদা নাম হয়। তো একটা এক্সপোনেনশিয়াল কমপ্লেক্স নাম্বারকে তিনটে ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়, পোলার, এক্সপোনেনশিয়াল অ্যান্ড বেসিক। ওকে, তো নেক্সট আমরা এখন নেক্সট সাথে যাব যেটা কি কোনটা কার। হ্যাঁ, আর একটা পরিচয় দিদি, এখানে আরটা হচ্ছে লেন্থ অফ দ্য লাইন, r is the length of the line, r is the length of the line and theta is the angle it's make with the x axis. দেখো এখানে তোমরা তো আগে শিখলে যেখানে আরটা হচ্ছে এইটা, আরটা হচ্ছে এই যে জিনিস আমরা ধরলাম এই যে ওপি, ওপিটা হচ্ছে এখানে আর, ওপিটা হচ্ছে এখানে আর, দ্যাট মিনস হোয়ার আর ইজ দ্য লেন্থ অফ দ্য লাইন অ্যান্ড থিটা হচ্ছে এখানে তোমার অ্যাঙ্গেল, যেটা তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে লাইনটা, যে অ্যাঙ্গেলটা মেক করেছে এখানে, এই থিটাটা হচ্ছে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা এখানে ডাইরেক্ট এটা কীভাবে বের করতে হয় সেটা আমরা নেক্সট এটা শিখবো। তো এটা মনে রাখতে হবে যে কি বেসিক ফর্ম ইজ এক্স ইকুয়াল জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, পোলার ফর্ম ইজ আর ব্র্যাকেট কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এক্সপোনেনশিয়াল ফর্ম ইজ আর ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, নেক্সট টপিকে যাব আমরা যে কীভাবে হাউ to convert between the difference form, that means basic to polar or exponential and polar or exponential to basic, how to find, how to convert। ধরো তোমাকে আমি একটা, তোমার এই ধরনের ম্যাথ তোমার থাকবে যখন তুমি ম্যাথ সলভ করবে। দেখো এখানে ওরা নর্মাল ফিগারটা ধরেছে, ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এটা বেসিক ফর্ম। তো
এই বেসিক ফর্ম থেকে কিভাবে পোলার ফর্মে যাব, পোলার ফর্মটা কি, তখন আমরা ধরবো কি x ইকুয়াল টু r cos থিটা, x ইকুয়াল টু r cos থিটা and y is equal to r sin থিটা, x equal to r cos থিটা and y equal to r sin থিটা। তো এখান থেকে r এর ভ্যালু বার করতে হবে। তা r এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, এই দুটোকে আমরা স্কোয়ার করে দেবো, দুটোকে বোথ সাইডে স্কোয়ার করে দেবো, এটাকে স্কোয়ার, এটারও স্কোয়ার, এটারও স্কোয়ার করে দেবো, এর পুরোটা স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করে দিলে কি হবে, দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সেম হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে এখানে, ঠিক আছে। তো এখানে দেখো যদি আর স্কোয়ার সাইন থিটা যদি এরকম হয়ে যায়, তো এই যে আমরা কী করতে পারবো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হবে, বোথ সাইডকে অ্যাড করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো। তো এখান থেকে আর স্কোয়ার কমন নিতে পারবে, তো আমরা কমন নিলে কি হবে, এখানে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আর স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1, তাহলে এখানে হয়ে যাবে তোমার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে যদি এটা হয় তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার এখান থেকে আর হয়ে যাবে তোমার আর ইজ ইকুয়াল টু, তো আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা ইজি বের করতে পারবো, যে এটা মাথায় রাখতে হবে যে কীভাবে আমাদেরকে বের করতে হয়, যে এখানে আর ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু যে এখানে আর ইজ ইকুয়াল টু যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কী করে পেলো। তো তোমাদের ইজিভাবে এটা বুঝতে পারলে যে বেসিক ফর্ম হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এই ফর্ম থেকে যখন তোমাকে এক্সপোনেনশিয়াল ফর্ম আর পোলার ফর্মে যাবে তখন তোমাকে ধরে নিতে হবে এক্সের জায়গায় এক্স ইকুয়াল টু কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তো এই দুটোকে ধরে নিয়ে বোথ সাইডকে স্কোয়ার করে বোথ সাইডকে অ্যাড করে দিয়ে কমন নিলে দেখবে তুমি ইজিলি এই জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার থিটাটা বের করার কাজ, থিটাটা কীভাবে বের করবো, দেখো এখানে তো আমি তোমাদের প্রথমে বলেছি কি যে এক্স ইকুয়াল টু কত হয় আর কস থিটা, আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা হলো। তো এখানে সাইন থিটা হয়ে গেল, তাহলে আমাদেরকে বোথ সাইডকে ডিভাইড করে দেবো। তাহলে এখান থেকে যদি বলে স্যার এক্স বাই ওয়াই করবো, নো প্রবলেম, কিন্তু ওতে প্রবলেমটা কি, তোমার ট্যান চলে আসবে, কট চলে আসবে, ট্যান আসবে না তবু। সেই জন্য আমরা কী করবো, ওয়াই বাই এক্স করবো, ওয়াই বাই এক্স ইকুয়াল টু আর সাইন থিটা বাই আর কস থিটা, ঠিক আছে। তো আর ক্যান্সেল করে দাও, তাহলে কোন থাকলো সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, দেখো থিটা হয়ে যাবে তোমার কত, যে থিটা ইজিলি বেরিয়ে যাবে, এখানে থিটা হয়ে যাবে তোমার কত, ট্যান ইনভার্স কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখান থেকে আমাদের ইজি আমরা ক্লিয়ার করতে পারবো যে থিটার ভ্যালু কীভাবে বের করতে হয়। তো এখানে থিটা দেখো ট্যানটাকে আমরা লেফট থেকে রাইট থেকে লেফটে নিয়ে আসলে কী হবে, ট্যান ইনভার্স হয়ে যাবে, এটা আমাদের নিয়ম। যদি তোমার কোনো সময় ধরো সাপোজ জানা না থাকে যে স্যার এটা কি করে করব, এটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো
এখানে কি হবে, দেখো নেক্সট আমরা যে টপিকটা বলবো আমরা যে কিভাবে বের করতে হয়, এই দেখো এখান থেকে আমরা ইজি বুঝতে পারবো যে কিভাবে আমরা থিটাটা বের করতে হয় সেটা আমরা শিখিয়ে দিলাম। যে ধরো সাপোজ তোমার থিটার যে এখানে ভ্যালুটা আসছিল যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তো ওই ট্যানকে যখন তুমি ট্রান্সপোজ করবে লেফট থেকে রাইটে তখন এটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই হচ্ছে আমাদের হাউ টু ফাইন্ড, এটা হচ্ছে এইটা আমরা কাজে লাগাবো। কিভাবে লাগাবো দেখো, আর এর ভ্যালু জানা গেল, থিটার ভ্যালু জানা গেল, তো এটা আমাদেরকে কি যে বেসিক থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা কীভাবে করব এটা নেক্সট সাথে যাব। তো আমাদেরকে জানতে হবে যে কোনটা কি, আর হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য আর অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য থিটা, দেন ইউ ক্যান কনভার্ট বেসিক টু পোলার ফর্ম, এই পোলার ফর্ম। তুমি যখন বেসিক থেকে পোলার ফর্মে যাবে তখন তোমাকে আর বের করতেই হবে মাস্ট, কারণ আমাদের সেটা আমি তোমাদেরকে নেক্সট বলবো। যে এখান থেকে দেখো একটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কিভাবে বেসিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে পোলার ফর্মে লেখা যায়। তো আমাদের এখানে ধরো ভ্যালুটা দেওয়া আছে 3 + 4i। ওকে, আমাদের পোলার ফর্ম কি, আর ব্র্যাকেট cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে পোলার ফর্ম, এই এক্সপোনেনশিয়াল ফর্ম। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা আনবো এই পোলার ফর্মে আনবো। তাহলে প্রথম কাজ কি আমাদের, এইটাকে ফলো রাখবে যে জেড ইজ ইকুয়াল টু আর ব্র্যাকেট ওয়েট দেখো এখানে আর ইজ এ জেড ইজ ইকুয়াল টু হবে আর ব্র্যাকেট cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, তো আর cos থিটা প্লাস i sin থিটা, তো এখান থেকে আমরা ইজি বের করতে পারবো। তো আর এর ভ্যালুটা না জানলে তুমি, এইটা যে পোলার ফর্ম, এটা কি ফর্ম, পোলার ফর্ম। তো এই ফর্মে তোমাকে বের করতে হবে, এই যে তোমার কি বলবো 3 + 4i কে এই ফর্মে লিখতে হবে, রাইট। সো ইউ হ্যাভ টু কনভার্ট 3 + 4 in the form that means r bracket cos theta plus i sin theta। তাহলে এখানে x, এখানে 3 মানে কত, তো এখানে আমাদের ফর্মুলা মনে ছিল যে r এর ভ্যালু ফর্মুলা হচ্ছে কি, r এর ফর্মুলাটা কি, r এর ফর্মুলা হচ্ছে তোমার √ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, r is equal to √ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে r is equal, তাহলে x মানে কত, x মানে 3, y মানে 4, তাহলে এখানে কত হয়ে যাবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত 9 + 16 25, এটা রুট হবে, √25 মানে কত 5, তাহলে r এর ভ্যালু পেয়ে গেছি 5, r এর ভ্যালু হয়ে গেল 5, r এর ভ্যালু 5 পেয়েছি। আর কি চাই আমাদের, মডিউলাস, আর্গুমেন্ট দরকার, আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট না জানলে তুমি কিন্তু কখনোই তুমি কি বলবো এক্সপোনেনশিয়াল ফর্ম ভাঙতে পারবে না। এখান থেকে তো আমরা এটা পেয়ে যাব, মানে কি বলবো পোলার ফর্ম ইজি পেয়ে যাবে, কারণ আর এর ভ্যালু জানা গেল। আর এক্সপোনেনশিয়াল ফর্মটা জানতে গেলে তোমাকে আর্গুমেন্টটা বের করতে হবে। ঠিক আছে, তো আর্গুমেন্ট কীভাবে বের করতে হয় তোমাকে শিখিয়েছি। তা আর্গুমেন্টটা দেখো আমরা বের করবো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স y বাই এক্স, y মানে কত 4 আর x মানে 3, তাহলে 4/3, তাহলে থিটার ভ্যালু কেনা গেল, আর জানা গিয়েছে। তো ইজিলি এইভাবে আমরা আর্গুমেন্ট আর এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে পোলার ফর্ম আর এক্সপোনেনশিয়াল ফর্মে তোমাকে লিখতে হবে এটা। তাহলে চলো লিখি আমরা, কি করে লিখবো দেখো, আমাদের ফর্মুলাটা দেখো যে কিভাবে লিখতে হয়, যে এখান থেকে আমরা ইজি দেখো আমাদের, চলো এখানে ফর্মুলাটা কি, জেড ইজ ইকুয়াল টু আর, আর মানে হচ্ছে 5 ব্র্যাকেট, আচ্ছা আমাদের cos থিটা লিখবো, cos
থিটার ভ্যালু কত পেয়েছো? থিটার ভ্যালু দেখো ওরা বের করে নিয়েছে যে 53.1 ডিগ্রি। তো এখান থেকে তুমি যদি বলো না স্যার আমি এটাকে এইভাবে লিখবো যে ট্যান ইনভার্স এটা এইভাবে লিখবে, তারা আমি তোমাকে আরও ভালো করে লিখে দিচ্ছি, আমার স্ক্রিনে প্রবলেম হচ্ছে। এখান থেকে ইজিভাবে লিখতে পারবে যে জেড ইজ ইকুয়াল টু আর মানে 5 ব্র্যাকেট দিয়ে লিখবে cos tan ইনভার্স y বাই x, y মানে কত 4/3। তো এইভাবে এটাকেও লিখতে পারো, তোমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্লাস সাইন, এটা আই লিখবে এখানে, সাইন ব্র্যাকেট tan ইনভার্স 4/3, ঠিক আছে। তো এইভাবে আমি লিখতে পারি, এইভাবে করে মানে ক্যালকুলেট করতে পারবো। তো এইভাবে তুমি যদি থিটার ভ্যালু যদি না বের করতে পারো, ওই যে tan ইনভার্স 4/3 সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে ইজি তুমি পেরে যাবে, মানে তো বের করতে পারবে। তো তুমি যদি এই ফর্মে লেখো তোমার ম্যাথ কিন্তু ভুল নয়, রাইট। তো এইভাবে আমরা করতে থাকবো। নেক্সট হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এক্সপোনেনশিয়াল ফর্ম তো আমরা ইজি কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো কিভাবে কনভার্ট করবো দেখো, এখানে আমি এক্সপোনেনশিয়াল ফর্ম তো তোমার বলেছিলাম কি ফর্মুলা ছিল যে জেড ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা। তো এখানে e টু দি পাওয়ার আমরা কি লিখবো, থিটার ভ্যালু তো আমরা বের করে দিই, থিটার ভ্যালুটা আমাদের বের করতে হতো যে থিটা মানেই তো পেয়ে গিয়েছিলাম কত tan ইনভার্স 4/3, তার মানে হচ্ছে 53.1। তবে এটাকে রেডিয়াসে লিখ করতে হবে, এটাকে রেডিয়াসে আনতে হবে, ঠিক আছে। তো ডিগ্রি তুমি এটা রেডিয়াসে আনলে হতে 0.927 তাহলে এটাকে লিখতে হবে যে ই টু দি পাওয়ার আইটা আগে লিখবো না, আগে ভ্যালুটা লিখো 0.927 ইন আই। তো এই হলো আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তো ইজি এক্সপোনেনশিয়াল ফর্ম পোলার ফর্মে তুমি কনভার্ট করতে পারো, রাইট। তো ইজিলি ভাবে, নো ইউ হ্যাভ প্রবলেম, ইউ হ্যাভ এনি ডাউট স্যার হাউ টু মেক basic form to polar form, how to make from basic form to exponential form, you can easily convert from one form to another form, so it's so easy. So my dear student, so first of all আমাদেরকে জানতে হবে যে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে এটা বেসিক ফর্ম থেকে কিভাবে আমাদেরকে এটা ধরো বেসিক ফর্মে আছে, এটা ঠিক আছে, এটা আমাদের বেসিক ফর্ম। এই বেসিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম কীভাবে করতে, এই পোলার ফর্ম তো এটা পেয়েছি। তো এটা মেন ফর্ম কি, মেন ফর্ম হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এইখানে এই জায়গায় ভ্যালুগুলো সব বসিয়ে দিতে হবে, এই জায়গায় শুধু ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যে এখানে কী ভ্যালু বসাবো, এই যে জেড ইজ ইকুয়াল টু আর, প্রথমে তুমি লিখতে পারো এইভাবে লিখবে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। তো প্রথমেই তোমাদের কাজ হচ্ছে আর এর ভ্যালু বের করে নাও এই ফর্মুলাতে, আর থিটার ভ্যালু বের করে নাও, নিয়ে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ফর্ম টু পোলার ফর্ম। আর বেসিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম তো ইজি, এখানে আমরা পেয়ে যাব। এক্সপোনেনশিয়াল ফর্ম তো আমরা জানি এ জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। তো থিটার ভ্যালু তো পেয়ে গেছি 0.927। তাহলে এখান থেকে তুমি প্রথমত তোমার কাজ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম করতে গেলে ফার্স্ট অফ অল থিটার ভ্যালু জানতে হবে, মানে তোমার আর্গুমেন্টের ভ্যালুটা আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এরপর আমরা নেক্সট টপিকে যাবো। তুমি যে কোনো অ্যালজেব্রিক ইউ ক্যান কনভার্ট ফ্রম কমপ্লেক্স নাম্বার টু অ্যান্ড ইন ডিফারেন্ট form, that means you can convert one form to another form. There is 3 forms: basic form, polar form and exponential form. Okay, so next
topic and again I am telling you basic form to polar and exponential, but now you have to maybe you have to make polar basic exponential form to another form. তাহলে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কিভাবে আমাদের করতে হয় সেটা আমরা দেখব। দেখো ঠিক হচ্ছে কি যে এখানে এটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফর্ম, তো এখান থেকে আমরা কি লিখব x = r cos θ, x = r cos θ, কারণ থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিল। দেখো থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছে, আর এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে r, ফর্মুলাটা কি z = r e⁻i θ, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তো r এর জায়গায় 7 আছে, তাহলে r 7 পেয়ে গেছি, r = 7 and θ = π/3। তো এই দুটোকে কাজে লাগিয়ে x এর ভ্যালু বার করো, কারণ আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম কি এই বেসিক ফর্ম হচ্ছে x + iy, তাহলে x এর ভ্যালু y এর ভ্যালু আমার বের করতে হবে। তো x এর ভ্যালু y এর ভ্যালু বের করব কিভাবে, যে এখান থেকে x = কত, তাহলে r cos θ, তাহলে r মানে কত, r মানে 7 and θ মানে cos π/3, π/3 মানে 60 ডিগ্রি, তাহলে cos 60 এর ভ্যালু কত, আমরা সবাই জানি cos 60 এর ভ্যালু হচ্ছে তোমার কত হবে, cos 60 হাফ, তাহলে 7 × 1/2, তার মানে 7/2, তাহলে x এর ভ্যালু পেয়ে গেছে 7/2। y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হচ্ছে r sin θ, r sin θ। তো এখান থেকে y এর ভ্যালু বের করে নাও, y এর ভ্যালু বার করলে কি করতে হবে, r মানে 7 sin θ, sin θ জায়গায় লিখে π/3, তাহলে এখানে 7 × sin 60 মানে কত, sin 60 মানে হচ্ছে √3/2, তো পেয়ে গেলাম 7√3/2, 7√3/2, তাহলে ভ্যালু পেয়ে গেছে এইটা আর এইটা, বাকিগুলো আমাদেরকে মুছে দেবো। তাহলে x এর ভ্যালু কত 7/2 অ্যান্ড এটা হচ্ছে 7√3/2, তাহলে আমাদের x বেসিক ফর্মটা কত হবে, বেসিক ফর্ম হয়ে যাবে z = 7/2 + i 7√3/2 হয়ে গেল, এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্ম, রাইট। তো বেসিক ফর্ম আর exponential form to basic form you can easily convert. Okay, suppose maybe you have to face some problem, so please requesting you you have to write in comment section, then I try to clear your concept. Okay, so next remainder of the three forms, that means I'm telling you, no, this is the basic form, this is polar form and this is exponential form, right? Three form you have to remember it. You can convert basic to polar, polar to exponential, exponential to polar, polar to basic. You can convert from in any method, any form. You can convert one form to another form. So you have to remember it, x = r cos θ and y = r sin θ. So when you have to need this x formula, you have to apply when you convert from basic form to exponential. তোমার ধরো x + iy আছে, তো এই ফর্ম থেকে তুমি যখন তুমি পোলার ফর্মে আনবে তখন এই জিনিসটা ধরতে হবে, x = r cos θ, y = r sin θ। তো এইখান থেকে ইজিলি দুটো ভ্যালু বের হয়, এই r = √x² + y² আর θ = tan inverse y/x, রাইট। তো এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বেসিক, পোলার, এক্সপোনেনশিয়াল। আজকে আমি তিনটে জিনিস তোমাদেরকে অনেক করে যে পয়েন্ট করা বললাম, নাম্বার 1 গ্রাফিক্যালি হাউ টু রিপ্রেজেন্ট কমপ্লেক্স নাম্বার, 2 কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হাউ টু কনভার্ট। তারপর নেক্সট দেখো তোমাদেরকে আজকে তিনটে জিনিস আমি শিখিয়েছি আজকে, যে পোলার বেসিক টু পোলার ফর্ম কীভাবে কনভার্ট করতে হয়, পোলার টু বেসিক, বেসিক টু পোলার। তো আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো, রাইট।
যদি ডাউট থাকে, যদি প্রবলেম হয়, তুমি আমাকে যখন আমরা ম্যাথ করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখান তিনটে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে: বেসিক ফর্ম, পোলার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম, অ্যান্ড হাউ টু রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার অ্যাজ গ্রাফিক্যালি। তো আমি তোমার শিখিয়ে দিয়েছি, তো এই তিনটে আমাকে ওটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, হাউ টু কনভার্ট দ্য বেসিক টু পোলার, পোলার টু এক্সপোনেনশিয়াল। এটা তোমরা এটা বুঝতে পেরেছো। যদি আমরা ইজিভাবে আমরা এটা কনভার্ট করতে পারবো, বা এই থেকে জেড ইজিক্যাল টু, এটা দেখো এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে, তো এইটা হচ্ছে থিটার জায়গা। আমাদের ফর্মুলাটাই হচ্ছে জেড ইজিক্যাল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। এটা হচ্ছে থিটার প্লেস, এটা আর এর প্লেস। তো আর এর জায়গায় 7 আছে, দেখো কম্পেয়ার করো। তো এই ফর্মটা থেকে ইজিলি তুমি বেসিক ফর্ম আনতে পারো। তো বেসিক ফর্মটা কি, এক্স প্লাস আই ওয়াই। তাই এই এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু তোমাকে এখান থেকে বার করতে হবে। এখান থেকে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আর এই যে ফর্মুলাটা আমাদের বলা আছে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো থিটার ভ্যালু তো আমার জানা আছে π/3, আর এর ভ্যালু জানা আছে। তাহলে এখানে বসিয়ে দিলে এক্স পেয়ে যাবো। এখানে আর ভ্যালু আর থিটার ভ্যালু এখানে বসিয়ে দাও π/3 থিটার জায়গায়, তাহলে এখানে ওয়াই পেয়ে যাবে। যে ডাইরেক্ট আমাদের ফর্মটা কি, এক্স প্লাস আই ওয়াই, ওই জায়গায় বসিয়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পোলার ফর্ম টু বেসিক ফর্ম, রাইট। নেক্সট হচ্ছে কি, যে এখান থেকে আমরা ইজি বুঝতে পারবো। যদি এখান থেকে আমাদের ডাউট থাকে তো ইজি তোমরা আমাকে কমেন্টের মধ্যে লিখতে পারো। অ্যান্ড হোয়েন ইউ পার্ট 3 ভিডিও যখন আমি বানাবো, when you next video I'm going to upload, that means part 3 video on this chapter. So that time I am trying to clear in some remaining part, the topic is remaining in there. So that time again I have to explain in my next video, that means part 3 video. So thank you, bye bye.